তা আমরা একটু কথা বলতে চাই, এখানে যা আন্দোলন করছেন এখানে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং তাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদের সাথে। আপনারা আসলে এই আন্দোলনটি কেন করছেন, কতক্ষণ আন্দোলন করবেন? দেখুন, রাকসু যখন একেবারেই সফলতার দ্বার প্রান্তে, আর মাত্র এক সপ্তাহ বাকি আছে রাকসুর, যখন সবাই প্রচার প্রচারণা চালাচ্ছে, তখন হঠাৎ করেই তারা সিদ্ধান্ত জানালো যে পোষ্য কোটা নাকি আবার পুনর্বহাল করা হয়েছে। এটা আসলে পোষ্য কোটা ফিরে আনা তাদের মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে রাকসু বানচাল করা। আমরা শিক্ষার্থীরা সবাই এটা বুঝে গেছি, সকল ছাত্র সংগঠন এখানে একাত্মতা পোষণ করেছে। আমরা আন্দোলন চালাচ্ছি, আমাদের ছাত্রী বোনেরাও এখানে থাকছে, আমরা জোর করেও তাদেরকে রুমে ফেরাতে পারতেছি না। এই আবেগটা যদি প্রশাসন বুঝতে না পারে, বিশেষ করে জুলাই যোদ্ধা দীপ মাহবুব, যার চোখ নষ্ট হয়ে গেছে, সে সেখানে আন্দোলন করেছে বৃষ্টিতে ভিজে ভিজে, তার আর্টিফিশিয়াল চোখের ক্ষতি হচ্ছিল। আমরা তাকে জোর করে একটা পাশে রেখেছি, তবুও সে যাচ্ছিল না। সে বলছিল যে আমার একটা চোখ গেছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে, যদি আরো একটা চোখ যায় তাও কোটা আমি নিপাত চাই। এই আবেগটা প্রশাসনকে বুঝতে হবে, কিন্তু প্রশাসনের কেউ এখন পর্যন্ত আসলো না, এসে বললো না যে এটা নিপাত গেছে বা কোনো সিদ্ধান্ত বা আমাদের সাথে কোনো কিছু কথা বলার। আমরা বলতে চাই যে রাকসু নির্বাচন কেউ আর বানচাল করতে পারবে না, এটা এমন দ্বার প্রান্তে পৌঁছে গেছে। রাকসু বানচালকারী গোষ্ঠী 35 বছর যে রাকসু নির্বাচন বানচাল করার জন্য প্রয়াস চালিয়েছিল, এটা শেষ প্রয়াস হিসেবে আজকে পোষ্য কোটা তারা ফিরিয়ে এনেছে এবং শিক্ষক শিক্ষার্থী সবাইকে তারা বিপরীতমুখী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এই রাকসু বানচালকারী গোষ্ঠীকে সতর্ক হওয়া উচিত। 25 তারিখে ভবনে এই মুহূর্তে ক্যাম্পাসে উপাচার্য নেই এবং উপাচার্য না থাকার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপাচার্য যিনি দায়িত্ব পালন করছেন তার স্বাক্ষরে এই সিদ্ধান্তের বহাল হয়েছে। যেহেতু এখানে উপাচার্য নাই, আন্দোলনটি এখানে কেন হচ্ছে আসলে? দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের যত কাজই হোক না কেন, বিশ্ববিদ্যালয়ের যত সিদ্ধান্ত, এটার মূল দায়িত্ব বর্তায় উপাচার্যের উপর। উপাচার্যের অনুপস্থিতিতে অন্যরা যে সিদ্ধান্ত নেয়, এটা উপাচার্য জানা থাকা উচিত যে কি সিদ্ধান্ত নিচ্ছে। ক্যাম্পাসের পরিস্থিতি অস্বাভাবিক করে এমন একটা সিদ্ধান্ত দিল, আর উপাচার্য এটার ব্যাপারে মাথা ঘামাবে না, অন্য জায়গায় গিয়ে থাকবে, অন্তত ফোনে কথা বলে এটার মিসওয়াল করবে না, এটা আমরা কখনোই চাই না। কারণ উনি জুলাই বিপ্লবে আমাদের সাথে আন্দোলন করেছে। ওনার অন্তত এইটুকু বোঝা দরকার যে ক্যাম্পাসে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করছি, উনি যেখানেই থাকুক না কেন, ওনার প্রশাসনের আরো অনেক লোক আছে, তাদের মাধ্যমে পাঠিয়ে, ওনার পক্ষ হিসেবে তাদের মাধ্যমে পাঠিয়ে এই আন্দোলনটার ব্যাপারে কথা বলা দরকার ছিল।